নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি চিকেন কষার রেসিপিটা শেয়ার করছি, আর আমি এটা একদম জল ছাড়া করেছি। আজকাল এইভাবে রান্না কিন্তু করাই হয় না, তো অনেক দিন পর মনে হলো আজকে। আর যেহেতু বৃষ্টি পড়ছে আর এই সময় মাঝে মধ্যে একটু রিচ খেতেও ভালো লাগে, তবে আমি চেষ্টা করি সবসময় তেলটা যাতে কম দেওয়া হয়। দেখুন, আমি এখানে অল্প তেলের মধ্যেই প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি আজকে মাংসটা ম্যারিনেট করার সময় পাইনি, তাই আমি যখন মাংস ম্যারিনেট করার সময় পাই না, আমি মাংসটা একটু কিন্তু আগে থেকে ফ্রাই করে নিই, তাহলে মাংসটা সফট হয়। তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মাংস রান্না করলে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, ছিবড়ে ব্যাপারটা থাকে না। এখানে আমার মাংসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব কড়া করে নয়, হালকা করেই। মাংসটা আমি তুলে নিয়ে বাকি যতটুকু তেল ছিল ওর মধ্যেই আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর পেঁয়াজটা আমি বেশ সরু সরু করেই কেটেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজতে থাকলাম। ভাজাটা যখন অনেকটা হয়ে যাবে, তবে খুব কড়া করে ভাজা নয়, হালকা করেই ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে আমি 2-3টে তেজপাতাও দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এরপর রেগুলার মশলাগুলো দিয়ে দেবো, যেমনি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর আমি আদা, লঙ্কা আর রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকলাম। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তারা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। এদিকে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি 3 চামচের মতো দই খুব ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। এটাতে আমি একদমই জলের ব্যবহার করিনি, শুধু দই ধোয়া খুব সামান্য একটু জল দিয়েছি। তারপর ওর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি প্রায় 7-8 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাতে আমার মাংসটাও সেদ্ধ হবে, আর দই যেহেতু আছে জলও বেরোবে। আমি দেখুন অনেকটাই কম তেল দিয়েই এই রান্নাটা করে নিচ্ছি। আর যদি দই যে কোনো আইটেমে দেওয়া যায়, তাহলে কিন্তু তুলনামূলক তেলটা কমই লাগে, যেহেতু দইয়ের একটা ক্রিম ব্যাপার থাকে। এদিকে আমার দেখুন চিকেনটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে খুব ভালোভাবে মিশিয়ে আমি সার্ভ করলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রেসিপিটা ভাত, রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।